ভ্রমণ গল্পে আজ আমাদের গন্তব্য ছিল কুমিল্লা জেলার কুটবাড়িতে অবস্থিত ইতিহাস ঐতিহ্যে ঘেরা শালবন বিহার। আমি আর সাইমা ভৈরব থেকে চটলা এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা আসলাম। কুমিল্লা এসে আমাদের এক আত্মীয়ের বাসায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম ঐতিহ্যবাহী শালবন বিহার দেখার জন্য। 20 মিনিটের মধ্যে আমরা শালবন বিহারের সামনে এসে পৌঁছেছি। শালবন বিহারে প্রবেশের জন্য 30 টাকা টিকিট লাগবে। আমরা 30 টাকা করে 2টা টিকিট নিলাম। আপনারা দেখুন শালবন বিহারের সামনের পরিবেশটা। এখানে টিকিটের চার্ট দেওয়া আছে। এখন আমরা টিকিট করে শালবন বিহারের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরপরই দেখি দেশের বিভিন্ন প্রান্ত দেখে অনেক শিক্ষার্থীরা আসছে শালবন বিহার দেখার জন্য। শালবন বিহার হলো ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধশালী একটি জায়গা। শালবন বিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন সভ্যতার নিদর্শন হিসেবে পরিচিত। তৎকালীন সময়ে ওই অঞ্চলে শাল এবং গজারির বন ছিল বলেই এটি শালবন বিহার নামে পরিচিত লাভ করে। কুমিল্লার কুটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করে। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করে। বিভিন্ন সময়ে শালবন বিহারের 6টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। শালবন বিহারটি দেখতে আয়তাকার। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 166.7 মিটার। এই বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা 155টি। ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরকে চিহ্নিত করা যায়। এসব কক্ষে বুদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্কি রয়েছে। কুলুঙ্কিতে দেবদেবীর মূর্তি এবং তেলের প্রদীপ রাখা হতো। খননের মাধ্যমে এই বিহারটির ধ্বংসাবশেষ থেকে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক এবং সিলমোহর, ব্রোঞ্জ মাটির তৈরি অনেক মূর্তি পাওয়া যায়। এগুলো বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। এই বিহারে প্রবেশ এবং বের হওয়ার জন্য একটি পথ ছিল। এই পথটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছে। অন্যদিকে চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর হিসেবে ধারণা করা হয়। ভিডিওতে যে মাত্র কূপটি দেখতে পেলেন তা 8ম শতকে নির্মিত, যা 2024 সালে খননের মাধ্যমে আবিষ্কৃত হয়। শালবন বিহারের ইতিহাস ঐতিহ্য জানার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্রছাত্রী আসছে স্টাডি ট্যুরে। তাদের আগ্রহ ও উল্লাস দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। এই শালবন বিহারের ইতিহাস ঐতিহ্য জানার জন্য তারা অনেক আগ্রহী ছিল। তাই তাদের সাথে কথা বললাম, অনেক পরিচিত হলাম। এখানে ফেনী থেকে, চাঁদপুর থেকে প্রচুর স্টুডেন্ট আসছে শালবন বিহারের ইতিহাস ঐতিহ্য উপভোগ করার জন্য। দেখুন কত ছাত্রছাত্রী চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শালবন বিহার সপ্তাহের প্রতি রবিবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে।